সারা বিশ্বের ওটিটির মেসেজই হচ্ছে সেক্স অ্যান্ড ভায়োলেন্স। সেখানে রুচিবোধের কোনো বালাই নেই। গতকালকে আমি একটা একটা সিনেমা দেখেছিলাম, একটা বেশ পপুলার সিনেমা, সিনেমার নাম আমি নাই বলি। এই ঈদে মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা। সিনেমার মধ্যে আমি দেখলাম যে ভিলেন এবং তার দলবল কুৎসিতভাবে নায়িকাকে রেপ করছে, এবং ভিলেন বলতেছে যে তার রেপ করার পরে বলতেছে এখন তুই যা, এখন তুই যা। ছি ছি। ঠিক এটাই আমি দেখতে পেলাম। তো আমার কাছে মনে হলো যে এই সিনেমাটাই হয়তো আমাদেরকে মেসেজ দেয় যে এই যে রামিসার যে এই যে রেপ, হ্যাঁ হ্যাঁ। রামিসা ছোট্ট একটা বাচ্চা মেয়েকে যেভাবে রেপ করে মেরে ফেলা হলো, আমার মনে হয় যে নিশ্চয়ই কোনো জায়গাটা ইম্প্যাক্ট তো থাকেই, সংস্কৃতি তো একটা ইম্প্যাক্ট ফেলে আমাদেরকে। অবশ্যই ফেলে। তো এটা নিয়ে আপনি কি বলবেন? বা এই বাচ্চাটাকে যে মেরে ফেলা হলো এইভাবে রেপ করে, এটার কি আসলে প্রতিকারের জন্য মানে আসলে কি করা উচিত আমাদের? সাংস্কৃতিক অঙ্গন থেকে কি করা উচিত? না, সাংস্কৃতিক অঙ্গন থেকে কী করবো এখন? এই যে সিনেমার যে অপ্রতিরোধ্য কিছু বিষয় দাঁড়িয়ে গেছে, যে এক্সিবিটার, তারপর সিনেমার প্রডিউসার এবং সিনেমার যারা ডিরেকশন দেয়, তাদের তো এই সেন্সটা কাজ করছে না। এবং আমাদের ওটিটি, সারা বিশ্বের ওটিটির মেসেজই হচ্ছে সেক্স অ্যান্ড ভায়োলেন্স। সেখানে রুচিবোধের কোনো বালাই নেই। তাহলে এই যে এই প্ল্যাটফর্মগুলো যে কাজগুলো সম্মিলিতভাবে করছে, হ্যাঁ, এটা কিন্তু পাশ্চাত্য দেশগুলোকেও কিন্তু প্রভাবিত করছে। হ্যাঁ, আমেরিকায় স্কুলে গিয়ে গুলি করে মেরে ফেললো ইচ্ছা মতো। তো এই যে মানুষকে অ্যানার্কিস্ট তৈরি করা, নৈরাজ্যবাদী তৈরি করা, অথবা মানুষকে সহনশীল করে তোলা, মানুষকে অনেক বেশি গণতান্ত্রিক করে তোলা, এইটার ক্ষেত্রে তো মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। কিন্তু সেই জায়গায় যে এখন প্রতিবাদ, আমরা তো 60-এর দশকের যে সাংস্কৃতিক আন্দোলন, সেই সাংস্কৃতিক আন্দোলন গান গাইতে গাইতে নাটক করতে করতে, এই সংস্কৃতি চর্চা করতে করতে তো আমরা অস্ত্র ধরে যুদ্ধ করে ফেললাম। সেটা তো সম্ভব, একটা দেশ স্বাধীন হয়ে গেল। কিন্তু এখন যেটা হচ্ছে, আমরা একটা স্বাধীন দেশে স্বাধীনতার যে অপব্যবহার, এটা সর্বক্ষেত্রে। এটা যে শুধু আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে না, রাজনৈতিক ক্ষেত্রেও স্বাধীনতার অপব্যবহার, ক্ষমতা। এবং সেই সাথে এই সিনেমাগুলিতে দেখবেন যে সিনেমার যারা নায়ক যা খুশি তাই করতেছে, সারাক্ষণই তারা গোলাগুলি ভিলেন করতেছে, যা খুশি তাই করতেছে, মানে তারা এবং সারাক্ষণই গোলাগুলি, মানে গোলাগুলি মানুষ মরছে একদম, মানে মনে হয় যে দেশে কোনো আইন শৃঙ্খলা কোথাও কিছু নাই। নাই। হ্যাঁ, এবং আবার খুবই ভালো চলচ্চিত্র করার আকাঙ্ক্ষা নিয়ে যারা কাজ করতে আসেন, চলচ্চিত্র সবটাই হয়তো ঠিক থাকে, মাঝখানে এমন একটা কাজ করে বসে যে আমাদের রুচিবোধের বাইরে চলে যায়। তো এইটা তার মানে হচ্ছে, একটা দেশে যদি রেসপন্সিবল, আমরা যদি দায়িত্ব না নিয়ে কাজ করি, যে আমার এই নাটকটি বা আমার এই সিনেমাটি বা আমার এই উপন্যাসটি, আমার এই কবিতাটি মানুষকে সুসভ্য করবে, সৃজনশীল করে তুলবে, নাকি মানুষকে নৈরাজ্যবাদী করে তুলবে, তাকে অশ্লীলতার দিকে ধাবিত করবে, মানুষ কি পিশাচে পরিণত হবে? আমি তো রামিসার ব্যাপারে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি এবং একটা কথাই বলেছি, যে ছোটোবেলার থেকে আমরা কিন্তু পিশাচের গল্প শুনেছি। পিশাচটা দেখতে কেমন এটা জানি না, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে পিশাচ দেখতে কেমন, মানুষের মতোই সেই পিশাচ। মানুষের মতোই, সে মানুষের মতোই। হ্যাঁ, এই মানুষের ভেতরে যে পিশাচটা তৈরি হয়েছে, এবং আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে কত পিশাচ তৈরি হয়েছে, কতজন দেশপ্রেমিক তৈরি হয়েছে, কতজন সচেতন মানুষ তৈরি হয়েছে, আর কি পরিমাণে পিশাচ তৈরি হয়েছে। যদি বলি এটা কি অন্যায় হবে যে পিশাচের সংখ্যা একটা সচেতন মানুষের চাইতেও বেশি হয়ে গেছে?